ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, একটা নাম, শুধু একটা নাম বারবার ফিরে আসছে এই সেমিতে, জুড বেলিংহাম। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড ছিল ক্লান্ত, এলোমেলো, দিশেহারা, কিন্তু বেলিংহাম যথারীতি নিজের সেরাটা বের করে আনলেন। টানা 2 ম্যাচে জোড়া গোল, অতিরিক্ত সময়ে রিবাউন্ডের জন্য যে লড়াই, সেই মানসিকতা। ইংল্যান্ডের এই দলে তার প্রভাব এতটাই যে হ্যারি কেইনকেও তিনি ছাপিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের আরেকজনের কথা বলতে হয়, জন স্টোনস। 32 বছর বয়সে যেভাবে হল্যান্ডকে তিনি আটকে রাখলেন, সেটা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে আর্জেন্টিনার ভরসা এখনও একটাই নাম, লিওনেল মেসি। 39 বছর বয়সেও যিনি প্রতিপক্ষের রক্ষণের কাছে একটা দুঃস্বপ্ন। সুইজারল্যান্ডের বিপক্ষে জুলিয়ান আলভারেজের সেই অতিরিক্ত সময়ের গোল আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তাদের রক্ষণে চোখ রাখতেই হবে। কুতি রোমেরো হেড থেকে গোল করেছেন ঠিকই, প্রশ্ন হলো সেমিতেও কি মাথা ঠান্ডা থাকবে তার? আর ইংল্যান্ডের দিক থেকে ডেকলান রাইসের ফিটনেস এই ম্যাচের একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এখন বলুন তো, এর মত এত বিশ্লেষণ, এত হিসাব নিকাশের ভিড়ে আমার চোখে ছবিটা কিন্তু স্পষ্ট। এবার আমার মতামতটা দেই, ফাইনাল খেলবে কে? ফ্রান্স যে ধারাবাহিকতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে, স্পেনের এই তারুণ্য নির্ভর দল বা তাদের টিকিটাকা খেলার যে স্টাইল, সেটা হয়তো ফ্রান্সকে বাধা দিতে পারে, কিন্তু থামাতে পারবে বলে আমার মনে হয় না। আর ইংল্যান্ড, বেলিংহাম আর কেইনের কাঁধে ভর করে বড় মঞ্চে বারবার নিজেদের প্রমাণ করার সেই মানসিকতা নিয়ে আর্জেন্টিনার কিছুটা এলোমেলো, কিছুটা আবেগ নির্ভর ফুটবলকে টপকে যাবে বলেই আমার মনে হয়। 1966 সালের পর প্রথমবার আবার শিরোপার স্বপ্ন দেখছে ইংল্যান্ড, আর ফ্রান্সের সামনে সুযোগ ব্রাজিল আর ইতালির পাশে গিয়ে বসার, টানা 3য় ফাইনাল খেলে শিরোপা ধরে রাখার। ফুটবল কি সত্যিই মিলিয়ে দেবে সেই ছবি? দেখা যাক। সো আমার প্রেডিকশন, ফাইনালটা খেলবে ফ্রান্স এবং ইংল্যান্ড। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।